সাফের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশের যুবারা। চলতি মাসের 18 থেকে 28 তারিখ পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে বসতে যাচ্ছে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের আসর। বাংলাদেশ সহ অংশ নিচ্ছে 6 দেশ। বয়সভিত্তিক সাফের ষষ্ঠ আসরে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় নেপালের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দল। 2015 সাল থেকে শুরু হয়েছে ছেলেদের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপ। এখন পর্যন্ত হয়েছে 5টা আসর, ফরম্যাট বদলেছে 3বার। 2বার করে হয়েছে অনূর্ধ্ব 18 ও 19 ক্যাটাগরিতে, একবার হয়েছে অনূর্ধ্ব 20 ক্যাটাগরিতে, এবারও হচ্ছে অনূর্ধ্ব 20 পর্যায়ে। সবচেয়ে বেশি সফল দল ইন্ডিয়া, চ্যাম্পিয়ন হয়েছে 3বার। 2বার শিরোপা জিতেছে নেপাল। বাংলাদেশের সেরা সাফল্য 3বার রানার্স আপ হতে পারা। গতবার তো টানা 2 ম্যাচ হেরে বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই, কিন্তু এবার ওদের চোখ শিরোপায়। প্রথমত আমাদের এবারে যে 20 টিমটা হয়েছে ম্যাক্সিমাম বিপিএল খেলা প্লেয়ার বা আপনি যেটা বলেন ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা আছি 2-3 জন। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যেহেতু সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো টিমটা আমার মনে হয় যে অনেক ব্যালেন্স টিম হয়েছে। ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করব। প্রথমে আমাদের টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো, তো আমাদের প্র্যাকটিস বা আমাদের ফোকাস এগুলো দেখে কোচ পরে আমাদের আরেকটি গোল সেট করে দিয়েছেন যে আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবো। দেশ সেরা কোচ বলা হয় মারুফুল হককে। ঘরোয়া ফুটবলে সাফল্য অনেক। এবার অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব পেয়েছেন মারুফুল। দলটাকে গড়েছেন নিজের মতো করেই। আসলে আমরা আগে যে কোচের আন্ডারে কাজ করছি এইজ লেভেলে, তো ওনাদের প্র্যাকটিস টেকনিক ছিল অন্যরকম। মারুফুল হক স্যারটা আলাদা, উনি যেই ফুটবল খেলাতে চায় বিল্ড আপ ফুটবল, তো এটাতে আমাদেরকে 15 দিনে অভ্যস্ত করতে চাইছে আর কি। এই ফুটবলটা খেলাতে চাইছে, তো এইটাই আমরা এখন খেলা ট্রাই করবো আর কি। সাফের প্রস্তুতিতে খুব একটা বেশি সময় পায়নি দলটা। 2 সপ্তাহের ট্রেনিংয়েই ওরা যাচ্ছে নেপালে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ 20 তারিখ শ্রীলঙ্কার সাথে। ওই ম্যাচে উতরে গেলেও বড় বাধা হতে পারে স্বাগতিক নেপাল। সেই ম্যাচ হবে 22 তারিখ। 2বারের চ্যাম্পিয়ন নেপাল, তার ওপর সবচেয়ে বেশি 4বার সাফের আয়োজন করে বেশ পাকা দল নেপাল। তাই প্রস্তুতির ঘাটতি যেন স্পষ্ট। এটা আমরা খুব একটা বেশি টাইম পাইনি, যেটা আসলে আরও বেশি টাইম পেলে আমাদের প্রস্তুতিটা আরও ভালো হতো। তো যাই হোক, এমনি প্লেয়ার যে কদিন পেয়েছে, আমাদের কোচ অত্যন্ত কষ্ট করছে এবং যাতে খুব তাড়াতাড়ি এরা ফিট হতে পারে এই ধরনের তাদের কাজ করছেন প্লেয়ারদের নিয়ে। আশা করি, এবং সবাই সুস্থ আছে এই পর্যন্ত, আশা করি আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো খেলতে পারে এবং ভালো রেজাল্ট আনতে পারে। 23 জন ফুটবলারের সাথে বাংলাদেশের বহরে থাকছেন একজন টিম ম্যানেজার, 4 জন কোচ, একজন মিডিয়া ম্যানেজার ও একজন ফিজিও। মমিন রোহন, স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.